হ্যালো গাইস, কি খবর? বাবাকে কেমন আছো? মুইও বেমলা ভালো আছি। ভালো না থাকতে পারি? কি সুন্দর ওয়েদার! এই ওয়েদারে যদি ভালো না থাই যামু কমনে। যাই হোক, মুই এখন ঘুমে ঘুমতে উঠছি, এখন বাজে দুপুরে একটা। আর এখন আমার এই বৃষ্টির মধ্যে মন চাইতেছে বাইরে যাই একটু খাইয়াই। তো যেই ভাবা ওই কাজ। আমি একদম ঘুমে ঘুমতে উঠেই সুন্দর করে একটু শাওয়ার নিয়েছি, মানে নাইছি। নাইয়া ইয়া ভাবলাম আজকে একটু সুন্দর মেকআপ করব। মেকআপ মেকআপটা করে নিয়ে তারপর বাহিরে একটু খাইতে যাব। ব্যাক করলে একটা মানু মোর প্রত্যেক ফের এই ভিডিও করার আগেই সব কাম হয়ে যায়। মানে আমার অর্ধেক কাম শেষ করার পর মনে পড়ে যে আমি এখন ভিডিও করব। তো আমি অফ ক্যামেরাতে ময়শ্চারাইজার, প্রাইমার, সানস্ক্রিম এগুলো ইউজ করছি। ময়শ্চারাইজার, প্রাইমার আর সানস্ক্রিমটা তোমরা দেখে নিছো, আমি দেখাইছি ফার্স্টে কোনটা কি ইউজ করছি। আমি ময়শ্চারাইজার ইউজ করছি ল্যাকমির, এবং অলওয়েজ আমার ফেভারেট সানস্ক্রিন কোলাজেনের। এটা এতই ভালো, স্নেইলের একটা ফ্লেভার দেয় আর উইথ মেকআপ লুক। জাস্ট তোমরা যদি তাড়াতাড়ি কোথাও রেডি হইতে যাও, তখন যদি শুধু ময়শ্চারাইজার আর সানস্ক্রিনটা ইউজ করো, তারপরও তোমার ইনস্ট্যান্ট একটা মেকআপ লুক দেবে। সো আমার খুবই ফেভারেট, আর এটা আমি অনেক দিন যাবত ইউজ করতেছি, খুবই ভালো লাগে। তো অন ক্যামেরায় আমি ফাউন্ডেশন দিচ্ছি ফিটমির, আর অলওয়েজ আমি এটাই ইউজ করি, ফিটমির। তো আমার কাছে হয়েছিল ফাউন্ডেশন ছিল দুইটা, ফাউন্ডেশনের শেড 02। সো আমি বুঝি নাই ফার্স্ট যেটা ফাউন্ডেশন কিনছিলাম ওটা আমার মুখের সাথে অ্যাডজাস্ট যাচ্ছিল না। দেন যেটা কিনি পরে ওটা যায়, তো মাঝে মধ্যে আমি গুলাই ফেলি। তাই ফার্স্টেরটা দিয়ে আবার মুছে ফেলি, কারণ ওটা আমার ফেসের সাথে অ্যাডজাস্ট যাচ্ছিল না, ওটা আমি ইউজ করি না। ওটা শেডটা একটু ডার্ক শেডের মধ্যে, কিন্তু ওই শেড নাম্বার একই, 02। দেন আমি ব্লেন্ড করতেছিলাম, ট্যাপ 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 করে আমি আমার ফাউন্ডেশনটা ব্লেন্ড করতেছিলাম। আজকে আমার মূলত খুব তাড়াতাড়ি ওঠার কথা ছিল, কিন্তু বাসায় থাকলে আমার কোনো দিনও তাড়াতাড়ি ওঠা হয় না, একটা দুইটা ছাড়া। অলরেডি দুপুর হয়ে যায় ঘুম থেকে উঠতে উঠতে। এর জন্য আমি সারাদিনের কোনো হদিসই পাই না, কোনো টাইম টেবিল মেনটেনই করতে পারি না। এটা একটা ঝামেলা। আর আমার একটা বাজে অভ্যাস হচ্ছে, ঘুমে থাকলে ঘুমের মধ্যে আমার অনেক কিছু খাইতে মন চায়। ঘুম থেকে ওঠার পরে এই জিনিসটা আমি অ্যাপ্লাই করি। তো আজকেও আমি ঘুমের মধ্যে দেখতেছিলাম বৃষ্টির মধ্যে যদি একটু বাহিরে খাইতে যাই, বিষয়টা কিন্তু মন্দ হয় না। অবশ্য আমি যখন ঘুম থেকে উঠছি তার আগেই বৃষ্টি টিষ্টি শেষ, বৃষ্টি পড়ার আর কোনো নাম নাই। তারপর ঠাড়াবাঙ্গা রোদ উঠে গেছে। তো যাই হোক, আমি আমার ফাউন্ডেশন ব্লেন্ড করে আইব্রোটা আর্ট করলাম। যদিও আমার ব্রোটা মাশাল্লাহ গড গিফটেড, হ্যাঁ আমি নিজেই প্রাউড ফিল করি, কারণ আমার ব্রো ফ্লাগ করতে হয় না, অনেক সুন্দর একটা ব্রো। একদম হালকা একটু আর্ট করলেই হয়, কিন্তু একটু হালকা ডার্ক জন্য আমি একটু ব্রোটা আর্ট করি। আর ব্রোটা আমি আর্ট করি সব সময় আইশ্যাডোর ডার্ক প্লেটটা দিয়ে, ব্ল্যাকটা দিয়ে আমি সবসময় বুড়োটা আর্ট করি। আর নিচে হাইলাইটার আউটার লাইনে লাইন করে দিচ্ছি, যেন বুড়োটা আর্ট করছি এটা বোঝা যায়, রিফ্লেক্ট দেয় একটা রোদ্রে গেলে। আমার মাথা চুলকানিটা একটু ইগনোর করো, হ্যাঁ। আর আমি এই যে আই শ্যাডোটা দিচ্ছি, এটা হচ্ছে হাত দিয়ে আমি ব্লেন্ড করতেছি, কারণ ব্রাশের থেকে হাত দিয়ে ব্লেন্ড করাটা বেশি সুন্দর হয়। এর জন্য আর সময়ও বেশি একটা ছিল না, এর জন্য জাস্ট সাদামাটা একটা মেকআপ লুক নিচ্ছিলাম, বাহিরে যাব, আহামরি কিছু না। সো এর জন্য এবার জাস্ট আইলাইনার অ্যাড করবো, আইলাইনারটা দিয়ে দেবো। আইলাইনার আমি কখনোই আইলাইনার দিলে চোখের আউটসাইডে আমি বেশি লাইন টানি না, তাহলে আমার ভালো লাগে না। আমি চোখ বরাবরই আইলাইনার আর্ট করতে বেশি পছন্দ করি, তাহলে আমার চোখটা একটু মোটামুটি ভালো লাগে, তাছাড়া ভালো লাগে না। আর কখনো আমি কালো কাজল ইউজ করি না, কারণ আমার চোখটা একটু ছোট, যার কারণে কালো কাজল ইউজ করলে ভূতের মতো লাগে। অলওয়েজ আমি হোয়াইট কাজলটা ইউজ করি। আজকে সেটাও করব না, কজ আজকে অত ভারী মেকআপ নেওয়ার কোনো ইচ্ছা নাই। বৃষ্টি আসলে ভাই আমার আসল চেহারা বের হয়ে যাবে যদি বেশি ভারী মেকআপ নিই, তার থেকে সাদামাটা একটা মেকআপ নিব, বৃষ্টি আসলে ধুয়ে গেলে নো প্রবলেম। তো এই যে আমার মেকআপ মনে হয় একদমই শেষ প্রায়। আজকে হাইলাইটারও দেবো না, জরুরি কথা, এখন আমি আমার পাফ দিয়া ব্লাশ দেবো। আমার পাফ দুইটা, একটা এককালে বেহাল দশা আর একটা এই নতুনটা। নতুনটা দিয়ে আমি ব্লেন্ড করে মজা পাই না, অত ব্লেন্ড হয় না। এর জন্য আমি পুরানটা দিয়ে ব্লেন্ড করি আর নতুনটা দিয়ে ব্লাশ ইউজ করি। আর আমার ব্লাশের ব্রাশটা আমার বাগনি কোনখানে নিয়ে জানি সিপাই হান্দাই থইছে, অতপর আমি খুঁজে পাইতেছিলাম না, দেখে পাফ দিয়ে ব্লাশটা ইউজ করে লাইলাম। এরপর লুজ পাউডার ইউজ করতেছি, যেন সুন্দর একটা লুক আসে। ব্লাশ দেওয়ার পর যদি লুজ পাউডার ইউজ না করি, ব্লাশটা একদম বেশি রিফ্লেক্ট দেয়। এর জন্য আমি ব্লাশের পর অলওয়েজ
একটু লুজ পাউডার দেওয়ার ট্রাই করি, তাহলে ব্লাশের ওই রিফ্লেক্টটা কম আসে আর ভালোও লাগে। এখন দিয়ে নিচ্ছি মাস্কারা, যেটা ছাড়া তো চলেই না। এমনি আমার চোখ একদম ইন্দুরের মতো, ছোট্ট ছোট্ট ইন্দুরের চোখের মতো, তাই হোয়াইট কাজল মাস্কারা ছাড়া মোটেও ভালো লাগে না। বাট আজকে হোয়াইট কাজলটা স্কিপ করছি। মশার বাচ্চা, মশার আবার কামড় মারা লাগে এই সময়ে, রেডি হইতে দেয় না, হুদি কামড়ায়। এহেন্দে চুলকায়, হন্দে চুলকায়, মাথা চুলকায়, এত আক্কা আমার ভালো লাগে না মোড়ে। তো এই যে আমার রেডি টেডি হওয়া শেষ। কি জানি বিশ্রাইতে আসসালাম, দেখি বিশ্রাই টিশ্রাই পাইলে আমনে কমো আনে। ওহ, বিশ্রাইয়ে পাইছি। এই নুট লিপস্টিকটা দিচ্ছি। এর আগে আমি দিয়ে নিছিলাম ঠোঁটে হালকা একটু চ্যাপস্টিক, আর চ্যাপস্টিকের উপরে যদি এই নুট লিপস্টিকটা দিয়ে একটু সুন্দর একটা কালার কম্বিনেশন আসে। এরপর আমি লিপ লাইনারটা দিয়ে আমি আমার লিপটা ড্র করে নিলাম, আর অল্প একটু গ্লসি দিয়ে নিলাম যাতে সুন্দর লাগে। সচরাচর আমি লাল লিপস্টিকই বেশি ইউজ করি, বাট আজকে আমি একটু লিপ গ্লসি টাইপের কিছু করলাম। আর চুলটাও আজকে ছাড়ি নাই, অলওয়েজ তো একভাবেই আমি একটু রেডি হই, চুল ছাড়া থাকে বা একই মেকআপ লুক থাকে, তাই আজকে একটু অন্য রকম মেকআপ লুক দেওয়ার ট্রাই করলাম। তো আমি বের হয়ে গেলাম, এই যে চলে আসলাম আমার লোকেশনে। আর মঠবাড়িয়ার সবাই অবশ্য তোমরা এই লোকেশনটা চিনবা, আমি অলওয়েজ এক জায়গাতেই যাই। এদের খাবার কোয়ালিটিটাও আমার কাছে মোটামুটি ভালো লাগে, অ্যাভারেজ অন্য সব রেস্টুরেন্টের থেকে। আর লোকেশনটাও খুব সুন্দর, ছবি টবি ভিডিও টিডিও নেওয়ার জন্য। এর জন্য বেশিরভাগ টাইমে আমি এখানে, এই যে আমার এখন বেড়ায় আছে, আমি এত দূর থেকে যাই সব সময় ওয়েট করি তার জন্য, আর অলওয়েজ সে লেট করে। তো এই যে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে যাব বাসায়। এখন খাওয়া দাওয়া করতেছি। গুড বাই, আল্লাহ হাফেজ।